আপু আপনাদের বাসাটা কোথায়? আমাদের দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। আপনার নামটা কি? আমার নাম সাথী আক্তার। সাথী আক্তার। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে আমি, আমার মা আছে আর আমার ছোট একটা ভাই। আচ্ছা, তো আপনি কখনো ইউটিউব আসছিলেন প্রতিবেদনে? না ভাই, এই প্রথম। আচ্ছা, তো আপনি প্রতিবেদনে কেন আসলেন? দর্শকদের উদ্দেশ্যেই বলেন, দর্শকরা আপনার কথাগুলো শুনবে। ভাইয়া প্রতিবেদন আসছি, আমি অনেক কষ্টে পড়া, ঠিক আছে। আমার একটা বাচ্চা আছে, আমি বিবাহিত। আমার একটা বাচ্চা আছে, 10 মাস আমার বাচ্চার বয়স। তবে ভাই আমার জীবনের কাহিনী নিয়ে আমি প্রতিবেদনের সামনে আসছি, কারণ আমার জীবন অনেক কষ্ট। আমার আম্মু ক্যান্সারের রোগী, বুঝছেন, আমার আম্মু ক্যান্সার। আমার হাজবেন্ড নাই, আমার হাজবেন্ড, আমার বাবু যখন 8 মাসের গর্ভবতী তখনই আমার ছেলে চলে গেছে। আচ্ছা, যে ছবিটা দিছেন এই ছবিটা কি আপনার? হ্যাঁ, এই ছবিটা আমার। মাশাআল্লাহ, বুঝছেন খুবই দেখতে আপনি সুন্দর। তো আপনি নাম্বারটা কি এখানে বলতে পারবেন? না আমি ভিডিও স্ক্রিনে দিব, ওইখান থেকে নিয়ে দর্শকরা আপনার সাথে যোগাযোগ করবে। আপনি আমার ভিডিও স্ক্রিনে দিলেই ওখান থেকে যোগাযোগ করলেই হবে। আবার আমি ভাই একটা, বুঝছেন, একটা দায়িত্বশীল মানুষ চাই, ভালো মনের একটা মানুষ চাই। কারণ আমার জীবনে ভালোবাসার খুব কমতি ছিল। আমার হাজবেন্ড আমার অনেক মারধর করতো, নেশাপানি করতো, বাসায় এসে আমার অনেক মারধর করতো, আমার বাচ্চা পেটে নিয়ে আমার অনেক মারতো, ঠিক আছে। পরে ও আমার ফালায় ছেড়ে চলে গেছে। আমার বাচ্চারা এখন 10 মাস। আমি বাচ্চারা নিয়ে পারতাছি না ভাই, অনেক কষ্টে আছি আমি। বুঝছেন, একটা বাবা ছাড়া একটা বাচ্চা পালা কত কষ্ট সেটা তো জানেনই। আর আমার কোনো কর্মজীবী কোনো লোক নাই। আমার আম্মু বাসায় কাজ করতো আগে, এখন করতে পারে না, অসুস্থ। বুঝছেন, আমরা অনেক অভাবে আছি, 2-3 মাসের ঘর ভাড়া বেজে গেছে। তখন আমি চাচ্ছি ভালো মনে একটা মানুষ জানি। আমার টাকা পয়সার কোনো দরকার নাই, যদি পারে আমার বাচ্চাটাকে একটু হেল্প করবে। টাকা পয়সার কোনো দরকার নাই, আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি যে আমার পাশে দাঁড়ায়, একটা থাকার বট গাছ দেয়।